প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর পাঠ 5 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। খাদ্য ও পুষ্টি অধ্যায়ের পাঠ 5 এর কাজ। লক্ষ্য করো, 117 পৃষ্ঠার শুরুতে একটি কাজ দেয়া আছে। তোমার এলাকায় পাওয়া যায় এমন সব ক্যালোরিযুক্ত ও বেশি ক্যালোরিযুক্ত খাবারের নমুনা ও তালিকার একটি চার্ট তৈরি করো। অর্থাৎ তোমার এলাকায় পাওয়া যায় কম ক্যালোরিযুক্ত খাবার কোনগুলো এবং কোনগুলো বেশি ক্যালোরিযুক্ত খাবার, তার একটি চার্ট তৈরি করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার এলাকায় পাওয়া যায় এমন সব কম ক্যালোরিযুক্ত এবং বেশি ক্যালোরিযুক্ত খাবারের তালিকার একটি চার্ট নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম: কম ক্যালোরিযুক্ত খাবার, বেশি ক্যালোরিযুক্ত খাবার। কম ক্যালোরিযুক্ত খাবারের মধ্যে আছে 1 নম্বরে চাল কুমড়া, 2 নম্বরে ব্রোকলি, 3 নম্বরে বাঁধাকপি, 4 নম্বরে ঝিঙা, 5 নম্বরে শালগম, 6 নম্বরে শসা, 7 নম্বরে টমেটো, 8 নম্বরে গাজর, 9 নম্বরে লাউ, 10 নম্বরে ডাঁটা, 11 নম্বরে পালং শাক, 12 নম্বরে কলমি ডাঁটা, 13 মূলা, 14 ওলকপি, 15 ধুন্দুল, 16 পটল, 17 তরমুজ, 18 পেঁপে, 19 আপেল, 20 আনারস, 21 কমলা, 22 স্ট্রবেরি, 23 মুরগির মাংস, 24 মুগ ডাল, 25 মিষ্টি আলু, 26 বার্লি, 27 লেটুস পাতা, 28 মূলা, 29 ক্যাপসিকাম এবং 30 পেঁয়াজ। বেশি ক্যালোরিযুক্ত খাবারের প্রথমে আছে ভোজ্য তেল, 2 ঘি, 3 মাখন, 4 মাছের তেল, 5 ডিম, 6 ঘন নারকেলের দুধ, 7 মাখন তোলা গুঁড়া দুধ, 8 ভাজা চীনাবাদাম, 9 চিনি, 10 মধু, 11 খেজুরের গুড়, 12 খেজুর, 13 কিশমিশ, 14 বাদাম, 15 ছোলার ডাল, 16 সয়াবিন, 17 সিমের বিচি, 18 গরুর মাংস, 19 ফ্রুট জুস, 20 এনার্জি ড্রিঙ্ক, 21 কোমল পানীয়, 22 আইসক্রিম, 23 চিজ, 24 বার্গার, 25 ফ্রেঞ্চ ফ্রাই, 26 পিৎজা, 27 পাস্তা, 28 চকলেট, 29 কেক এবং 30 ডোনাট। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।